সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের 12 ডিসেম্বর 2025 তারিখে পেশকার পদে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির লিখিত অনলাইন কোর্স চালু রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো প্রথম প্রশ্ন ছিল যে এক কথায় প্রকাশ করুন যিনি ভবিষ্যৎ না ভেবেই কাজ করেন। এটা হচ্ছে অবিমিষ্যকারী। যিনি ন্যায়শাস্ত্র জানেন, নৈয়ায়িক এবং মৃত্তিকার দ্বারা নির্মিত, এটা হচ্ছে মৃন্ময়ী। 2 বলছে ব্যাস বাক্য সহ সমাস লিখুন। প্রথমে ছিল নীলম্বর যার, নীলাম্বর, এটা ব্রহ্মী সমাস। ক্ষীণভাবে বাঁচে যে, ক্ষীণজীবী, উপপদ তৎপুরুষ সমাস। এবং শতবর্ষের সমাহার, শতবর্ষিক, এটা হবে হচ্ছে দ্বিগু সমাস। অর্থসহ বাক্য রচনা করুন। প্রথমে ছিল ঘুঘু চড়ানো। ঘুঘু চড়ানো অর্থ হচ্ছে সর্বনাশ করা। ছোট ভাই শেষ পর্যন্ত বড় ভাইয়ের ভিটেই ঘুঘু চড়িয়ে ছাড়ল। হজ বরল, এটার অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। নিয়ম না থাকায় অনুষ্ঠানে হজ বরল হয়ে গেছে। শরতের শিশির, এটা অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। টাকা পয়সা হলে শরতের শিশিরের অভাব হয় না। এরপরে 4 ছিল শুদ্ধ করে লিখুন। আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। এটা হচ্ছে আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। আকণ্ঠ পর্যন্ত না বলে আকণ্ঠ মানেই হচ্ছে কণ্ঠ পর্যন্ত। তার ব্যবহারে মাধুর্যতা নেই, এটা হবে তার ব্যবহারে মাধুর্য নেই। অনুষ্ঠানে সপরিবারে আপনি আমন্ত্রিত, এটা হবে অনুষ্ঠানে সপরিবারে আপনি আমন্ত্রিত। শুধু দন্তাস হবে, কারণ হচ্ছে নিজের পরিবার সহ। ভাব সম্প্রসারণ করুন। বই কিনে কেউ দেউলিয়া হয় না। তো এই ভাব সম্প্রসারণটার পিডিএফ ফাইল, মানে প্রশ্নেরই পিডিএফ ফাইল আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। 5 থেকে বাংলা সাহিত্য থেকে প্রশ্ন ছিল। বলছে W.B. ইয়েটস এবং রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কী কারণে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর 157টি গানের সংকলন নিয়ে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান। 157টা গানের মধ্যে 103টা গানের ইংরেজি অনুবাদ সং অফারিংস নামে এটা প্রকাশ হয়, এবং এই সং অফারিংসের ভূমিকা লিখেছিলেন W.B. ইয়েটস। এবং রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান। চর্যাপদ কি, কে আবিষ্কার করেন? চর্যাপদ হচ্ছে প্রাচীন বৌদ্ধদের গানের সংকলন বা সাধন সঙ্গীত, বা বৌদ্ধ যারা সাধু সন্ন্যাসী ছিল তাদের ধর্মীয় তত্ত্বকথা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবার থেকে এটা আবিষ্কার করেন। কৃতদাসের হাসি গ্রন্থের লেখককে, রচনার উদ্দেশ্য কি? কৃতদাসের হাসি হচ্ছে প্রখ্যাত লেখক শওকত ওসমানের লেখা। এটি একটি প্রতীক আশ্রয়ী উপন্যাস। এর মাধ্যমে বাগদাদের বাদশাহ হারুন রশিদের তৎকালীন সময়ে পশ্চিম পাকিস্তান, মানে তাকে কেন্দ্র করে পশ্চিম পাকিস্তানের শাসকদের যে বিরূপ শাসন, সেটা তিনি সমালোচনা করেছেন। এরপরে ছিল হচ্ছে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার। এই পংক্তিতে কান্তার শব্দের অর্থ কি? কবিতাটির রচয়িতা কে? এটা হচ্ছে কান্তার শব্দের অর্থ হচ্ছে দুর্গম বন বা পথ, বন জঙ্গল। এটা কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার মানে কবিতার একটি অংশ। এরপরে আসি হচ্ছে ইংলিশে। বলছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। তুমি কি কখনো বিদেশ গিয়েছ? এটা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রড? রিয়াজ 10 বছর ধরে আমেরিকায় বসবাস করছে। রিয়াজ হ্যাজ বিন লিভিং ইন আমেরিকা ফর 10 years। তোমার ইংরেজিতে দক্ষ হওয়া উচিত। ইউ শুড বি গুড অ্যাট ইংলিশ। ঘ নম্বর ছিল সে কঠোর পরিশ্রম করে, তাই না? এটা হবে হি ওয়ার্কস হার্ড, ডাজন্ট হি? নাচতে না জানলে উঠান বাঁকা। আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস।
এরপরে ছিল হচ্ছে ইউজ রাইট ফর্ম অফ ভার্ব। প্রথম ছিল ট্রাফিক জ্যাম মিন ব্লকেড অফ ভেহিকেলস। তো এখানে ট্রাফিক জ্যাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা হবে মিনস, মানে ট্রাফিক জ্যামের অর্থ হচ্ছে যে যানবাহনকে ব্লক হয়ে যাওয়া, থেমে থাকা। এরপরে বলছে দ্য ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলস ক্রিয়েটিং দিস প্রবলেম। তো এখানে আপনার হচ্ছে বাক্যের সাবজেক্টটা হচ্ছে নাম্বার অফ ভেহিকেল। তো এখানে আমরা এটা নাম্বার অফ প্রিপোজিশনের পরে ভেহিকেল আছে সেটাকে ধরবো না, নাম্বারটাকেই ধরবো। অর্থাৎ হচ্ছে নাম্বার হলে জন্য বি ভার্ব ইজ হবে। হাউএভার দিস প্রবলেম ক্যান সলভ বাই টেকিং সাম স্টেপস। তো এটা হবে বি সলভড, মানে হচ্ছে আপনার এটা প্যাসিভ ভয়েস আছে, অর্থাৎ সমাধানটা করা যায় কোনো একটা স্টেপ নিয়ে। দ্য অথরিটি ইম্পোজ ট্রাফিক রুলস স্ট্রিক্টলি, এটা হবে ইম্পোজেস, কারণ অথরিটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই আর যুক্ত হবে। তারপরে বলছে বাই ইমপ্লিমেন্ট সাম অ্যাকশনস উই ক্যান রিডিউস দ্য প্রবলেম। বাই প্রিপোজিশনের পরে সবসময় জেরান্ট হবে, অর্থাৎ ইমপ্লিমেন্টিং হবে। এরপরে বলছে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে আছে গিভ মি সাম ওয়াটার দ্যাট আই মে ড্রিঙ্ক, মানে আমাকে একটু পানি দাও যাতে আমি খেতে পারি, এটা হবে হচ্ছে গিভ মি সাম ওয়াটার টু ড্রিঙ্ক। হোয়েন ডিড ইউ রাইট দ্য লেটার, প্যাসিভ করতে হবে, তাহলে হোয়েনের জায়গায় হোয়েন থাকবে, ডিড যেহেতু আছে ওয়াজ হবে। তারপরে দ্য লেটার অবজেক্ট সাবজেক্ট হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন বাই ইউ। হি ওয়াজ আ ভেরি কানিং ম্যান, এক্সক্লেমেটরি করতে হবে এটা সো হোয়াট আ কানিং ম্যান হি ওয়াজ। এভরি রোজ হ্যাজ এ থ্রন, এটা নেগেটিভ করতে হবে, অর্থাৎ গোলাপে কাটা আছে। দেয়ার ইজ নো রোজ উইদাউট আ থ্রন। তারপরে ছিল মামুন সেড হোয়াট আ নাইস বার্ড ইটস, এটা ইনডিরেক্ট ন্যারেশন করতে হবে, যেহেতু মামুন প্রশংসা করছে সেহেতু হবে হচ্ছে মামুন এক্সক্লেমড উইথ অ্যাডমাইরেশন দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। এরপরে আমরা চলে আসি হচ্ছে ইডিয়ামসে। প্রথমে বলছে যে টেক অফ, এটার অর্থ কি, এটা হচ্ছে উড্ডয়ন। দ্য প্লেন উইল টেক অফ ইন 5 minutes। গিভ আ হ্যান্ড, এটার অর্থ হচ্ছে সাহায্য করা বা হেল্প। প্লিজ গিভ আ হ্যান্ড উইথ দিস হেভি বক্স, মানে এই বক্স তুলতে আমাকে একটু হেল্প করো। তারপর আ ক্যাসেল ইন দ্য ইয়ার, এটার অর্থ হচ্ছে আকাশ কুসুম কল্পনা। হিজ প্ল্যান টু বি আ মিলিয়নিয়ার ইন আ উইক ইজ জাস্ট আ ক্যাসেল ইন দ্য ইয়ার। এরপরে ছিল হচ্ছে বেটার হাফ, এটার অর্থ হচ্ছে অর্ধাঙ্গী, মানে হাজব্যান্ড অথবা ওয়াইফ। হি কেম টু দ্য পার্টি উইথ হিজ বেটার হাফ। তারপর আছে ডার্ক হর্স, এটা হচ্ছে অপরিচিত। হাসান ইজ আ ডার্ক হর্স ইন দ্য সোসাইটি। এরপরে বলছে রাইট এ শর্ট প্যাসেজ অন দ্য মুন, মুনের উপরে লিখতে হবে 70টা ওয়ার্ডসের মধ্যে। তো এটা আমরা পিডিএফ ফাইলে দিয়ে দেবো, কমেন্ট বক্সে থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে আসি গণিতে। বলছে 230 মিটার দীর্ঘ একটা ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার বেগে চলছে। পিছন থেকে সমান্তরালভাবে 270 মিটার দীর্ঘ একটা ট্রেন 50 কিলোমিটার বেগে আসছিল। দ্বিতীয় ট্রেনটি কত সময়ে প্রথম ট্রেনকে অতিক্রম করবে? তাহলে যেহেতু একই দিকে আসছে, তাহলে আপেক্ষিক গতিবেগ হবে 50 থেকে 40 বাদ দিলে 10 কিলোমিটার। আর আমাদের দুইটা ট্রেনের দৈর্ঘ্য হবে হচ্ছে 230-270 মিলে 500 মিটার। তো আমরা এখানে দেখছি যে 10 কিলোমিটার বা 10,000 মিটার যেতে সময় লাগছে 1 ঘন্টা বা হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগবে 3600কে আমরা 10,000 দিয়ে ভাগ করব। আর আমাদের 500 মিটার যেতে সময় লাগবে কত? 500 দিয়ে গুণ করব। তাহলে এটা হচ্ছে 180 সেকেন্ড। 180 সেকেন্ড মানে হচ্ছে 3 মিনিট। তার মানে 3 মিনিট সময় লাগবে। আচ্ছা, এরপরে বলছে যে কোনো মূলধন 3 বছরে সুদে মূল্যে 1100 টাকা হয়। সুদ আসলের 8/3 অংশ হলে আসল ও সুদের হার নির্ণয় করুন। তো এখানে মনে করি আমাদের হচ্ছে আসলে 8x টাকা এবং সুদ হচ্ছে 8x এর 8/3 ভাগ মানে x টাকা। তো এই দুইটা যোগ করলে হবে 1100 টাকা। তাহলে 11x = 1100, x এর মান হচ্ছে 100। তাহলে আমাদের এখান থেকে আমরা আসল 800 টাকা বের করতে পারি আর মুনাফা 3x মানে 300 টাকা। তো
তাহলে আমাদের 3 বছরের মুনাফা হচ্ছে 300 টাকা, 1 বছরের মুনাফা কত হবে 100 টাকা। তাহলে 100 টাকা মুনাফা হচ্ছে 800 টাকাতে, তাহলে মুনাফার হার হবে 100 টাকা মুনাফা 800 টাকায় গুণন 100 অর্থাৎ 12.5%। তাহলে আমাদের আসল হবে হচ্ছে 800 টাকা আর মুনাফার হার হবে হচ্ছে 12.5%। 14 নম্বর বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস হচ্ছে 12a মাইনাস 9। তো এটাকে আমরা মানে a কিউব বি কিউবের সূত্রে ভাঙার চেষ্টা করব। তাহলে এটা লিখবো a কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু 6 মেলা তাহলে 2 লিখলেই হবে, তারপরে 3a 2 স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে আমরা যদি 2 কিউব লিখি তাহলে 8 হচ্ছে আর 1টা মাইনাস করে দিলাম, তাহলে 9 মিলে যাচ্ছে। তাহলে আমাদের এখানে বলতে পারি যে a মাইনাস 2 হোল কিউব মাইনাস 1। তাহলে এটা আবার a কিউব মাইনাস বি কিউবের সূত্র লেখা যায়, অর্থাৎ a মাইনাস বি তারপরে a স্কোয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস 1 মানে 1 মানে হচ্ছে বি, তাতে আর এ বি বলতে a মাইনাস 2 এর সাথে 1। তাহলে এটা হচ্ছে a মাইনাস 3, এটা সূত্র লিখে দিলে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 a মাইনাস 2 প্লাস 1 অর্থাৎ a মাইনাস 3 a স্কোয়ার মাইনাস 3a প্লাস 3, এটাই হচ্ছে উৎপাদক। 15 নম্বর প্রশ্ন ছিল একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের থেকে 20 ডিগ্রি বড় হয় তবে দ্বিতীয় কোণের মান কত। তা আমরা মনে করি যে দ্বিতীয় কোণের মান হচ্ছে x ডিগ্রি, তাহলে প্রথম কোণের মান হবে হচ্ছে 3 গুণ মানে 3x ডিগ্রি, আর তৃতীয় কোণের মান হবে হচ্ছে দ্বিতীয় কোণের থেকে মানে 20 ডিগ্রি বেশি, তাহলে x প্লাস 20 ডিগ্রি। এই তিনটা যোগ করলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে 5x ইকুয়াল টু 180 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাদ দিলে 160 হবে, তাহলে x এর মান হবে 32, মানে দ্বিতীয় কোণের মান হবে হচ্ছে 32 ডিগ্রি। 16 নম্বর প্রশ্ন বলছে উপজেলা সেটেলমেন্ট অফিসের পেশকারের দায়িত্ব ও কর্তব্য লিখুন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিচারকের কাছে যে কর্মচারী কাগজপত্র উপস্থাপন করে তিনি হচ্ছে পেশকার। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহকারী হিসাবেও কাজ করে থাকেন। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 660 ফুট, প্রস্থ 66 ফুট হলে জমির ক্ষেত্রফল কত একর। তাহলে জমির ক্ষেত্রফল হবে 43,560 বর্গ ফুট। আমরা জানি 1 বর্গ ফুট সমান সমান মানে 1 একর সমান সমান 43,560 বর্গ ফুট, তাহলে এটা হবে 1 একর। 16 বলছে দাখিলা ও ডিসিআর বলতে কি বোঝায়। দাখিলাটা হচ্ছে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের যে প্রমাণ, আর ডিসিআরটা হচ্ছে খাজনা ব্যতীত অন্যান্য যে ফি প্রদান করা হয় লাইসেন্স ফি মিউটেশন ফি সেটার প্রমাণ। সাব কাবলা দলিল ও এওয়াজ দলিল বলতে কি বোঝায়। সাব কাবলা দলিল হচ্ছে যে কোনো ব্যক্তি তার সম্পত্তি যখন কারো কাছে বিক্রি করে তখন সে যে দলিল করে সেটার নামই হচ্ছে সাব কাবলা দলিল। এটা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে যখন হচ্ছে মানে দাতা বিক্রির জন্য স্বাক্ষর করে তখন তার সত্যটা গ্রহীতার কাছে চলে যায়। আর এওয়াজ দলিলটা কি, এওয়াজ দলিল হচ্ছে নিজেদের মধ্যে একই বংশের মধ্যে বা সম্প্রদায়ের মধ্যে যদি তাদের সুবিধা মতো একজনের জমি আরেকজনকে দেয় বা ইন্টারচেঞ্জ করে বা এরকম অবস্থা, সেই ক্ষেত্রে এওয়াজ দলিল করতে হয়। 9 নম্বর প্রশ্ন ছিল জরিপে ব্যবহৃত 4টি যন্ত্রের নাম লিখুন। শিকল, প্লেন টেবিল, কম্পাস আর হচ্ছে থিওডোলাইট। 17 নম্বর থেকে সাধারণ জ্ঞান ছিল, বলছে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কখন হয়। অমাবস্যা তিথিতে যখন চাঁদ সূর্য পৃথিবীর মাঝখানে চলে আসে তখন হয় সূর্যগ্রহণ, আর পূর্ণিমা তিথিতে যখন পৃথিবী সূর্য চাঁদের মাঝে আসে তখন হয় হচ্ছে চন্দ্রগ্রহণ। কোন দুইটি উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বাধিক রাজস্ব আয় হয়। এটা হচ্ছে মূল্য সংযোজন কর এবং হচ্ছে আয়কর। হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী হচ্ছে একটা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ রাস্তা। এটা পারস্য উপসাগরের একমাত্র জলপথ যা ওমান সাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কততম এবং কোন তারিখে অনুষ্ঠিত হবে। 12 ফেব্রুয়ারি 2026। এটা ত্রয়োদশ সংসদ নির্বাচন। ইমেইলের সিসি এবং ইন্টারনেটের এমবিপিএস কি। সিসি হচ্ছে কার্বন কপি, এমবিপিএস হচ্ছে মেগাবিটস পার সেকেন্ড।
বিখ্যাত তিন কন্যা আর চিত্রকরকে চিত্রকর্মের, এটা হচ্ছে কামরুল হাসান। বাংলাদেশের সর্বশেষ জনশুমারি কত সালে হয়েছে? এ পর্যন্ত কতবার জনশুমারি হয়েছে? 6বার জনশুমারি হয়েছে, সর্বশেষ 2022 সালে। বাংলাদেশের 2টি সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম লিখুন। নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? মূল জ্বালানি কি? এটা পাবনা জেলায় অবস্থিত। ইউরেনিয়াম 235 জ্বালানি। ইনসুলিন মানবদেহের কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? ইনসুলিনের কাজ কি? ইনসুলিন হচ্ছে প্যানক্রিয়াস থেকে বা অগ্নাশয় থেকে হয়। এটা হচ্ছে যে আমাদের রক্তে যে গ্লুকোজ যখন হয় এটাকে কোষে মানে ট্রান্সফার করে এবং অতিরিক্ত গ্লুকোজকে কন্ট্রোল করে। তো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন সমাধান। তো সুপ্রিয় বন্ধুরা, যদি আমাদের চ্যানেল ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।